জীবনে চলার পথে বাধা আসবে, তাই বলে কি থেমে থাকবো না। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে শুটকি। শুটকি এভাবে রান্না করলে সবাই চেটেপুটে খাবে। প্রথমে একটি প্যানের মধ্যে তেল দিয়েছি 4 থেকে 5 টেবিল চামচ, 1 কাপ পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ কুচি, একটি তেজপাতা ছিঁড়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব খুব সুন্দর করে। আর এখানে আদা বাটা, রসুন বাটা হাফ চামচ করে দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দেখতে পাচ্ছেন কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে, একটু নরম হয়ে আসছে পেঁয়াজটা। তখন আমি এখানে কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখানে দিয়ে দিব হলুদ হাফ চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়া জিরার গুঁড়া হাফ চামচ করে। তারপরে হচ্ছে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে কিছুটা পেঁয়াজ বাটাও দিয়েছি। এখন একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারি খেতে তত বেশি ভালো লাগবে। আর শুটকির মধ্যে চেষ্টা করবেন সবসময় একটু ঝালের পরিমাণটা বেশি দেওয়ার। যদি শুটকির মধ্যে একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। আর আমি এখানে কিন্তু রসুন কুচি করে অনেকগুলো দিয়েছি। শুটকির মধ্যে রসুন কুচি দিলে খেতে দারুণ লাগবে। এই তো এখানে আমি শুটকি দিয়ে দিলাম। এখানে লোটটা শুটকি দিয়েছি। এটাকে একটু প্রথমে ভেজে নিয়েছি। ভাজার পরে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়েও রেখেছিলাম। তারপরে আপনারা চাইলে কিন্তু শুটকিটাকে একটু ছেঁচে দিতে পারেন, তাহলে শুটকির মধ্যে যে কাঁটাটা থাকে সে কাঁটাটা থাকবে না। দেখতে পাচ্ছেন মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা যখন কষানো হবে তখন দিয়ে দিচ্ছি কহি। দেখতে পাচ্ছেন এখানে 250 গ্রামের মতো কহি আছে। আর হচ্ছে 2টি আলু কুচি করে দিয়েছি। এখন খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রাখবো। 2 মিনিট পর চলে আসলাম। অনেকটা পানি উঠেছে, এটার মধ্যে কোনো পরিমাণ পানি দিতে হবে না। এটার মধ্যে যতটুকু পানি উঠেছে ততটুকুই কিন্তু পানি হয়ে যাবে, মানে রান্নাটা হয়ে যাবে। এই শুটকিটা খেতে এত বেশি মজার। আমার একটা ফ্রেন্ড, আমি অনেক বছর আগে এই শুটকি তরকারিটা রান্না করেছি। আর ও আমার বাসায় ভাত খেয়ে ও কী করেছে, একদিন ওর বাসায় নিয়ে আমাকে বলতেছে এই শুটকিটা রান্না ওকে শেখাইতাম। ওর কাছে খুবই পছন্দ হয়েছিল এই রান্নাটা। যাই হোক, আলহামদুলিল্লাহ খুবই মজাদার এই শুটকিটা, খেতে দারুণ লাগে। এখন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিয়েছি। আর এটা একদম শুকনো শুকনো করে ফেলবো। এখানে লাস্ট পর্যায়ে আমি এখানে ভাজা জিরার গুঁড়া দিব আর হচ্ছে ধনে পাতা কুচি দিয়ে তারপর একদম শুকনো শুকনো করে একদম পোড়া পোড়া করে উঠিয়ে নিয়েছি। একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে দারুণ মজা হয়েছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।